বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা, সকালে সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি করে জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব বলেন, কথা দিলাম, জিকির উঠবে যেই পরিমাণ, রহমত নামবে এই পরিমাণ। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতে রহমতে তোমার জীবনকে ভরে দিব। তোমার জিহ্বা নড়বে এখানে, আমার রহমতের হাত নড়বে আরশ আজিমে। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো 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 পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হয়ে গেল 6 তাসবিহ। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। মোট কত তাসবিহ? 6 তাসবিহ। বলেন 6 তাসবিহ। 100 বার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী বলেন, 100টা গোলাম, 100টা গোলাম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ বলবেন। রাসূল বলেন, 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী বলেন, 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, আসমান আর জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। কয়টা পেলাম? এবার কবিতা শুনেন, কবিতা শুনবো? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এর চেয়ে সুন্দর কোন কবিতা আপনার কাছে থাকলে আপনি আমাকে শোনান। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100টা কুরবানির সওয়াব মিলিবে। করব তো ইনশাআল্লাহ। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পারবো না ইনশাআল্লাহ? কোন এগুলো হাদিসে আছে? সব আসেনি না, আমার বানানো, এটা কবির বানানো না, হাদিসে আছে। তাহলে করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যদি পারেন পুরোটা পড়েন, যদি তাও না পারেন ছোট্ট একটা পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বেন, সঙ্গে সঙ্গে 10টা রহমত, সঙ্গে সঙ্গে 10টা রহমত। একবার পড়বেন, সঙ্গে সঙ্গে 10টা নেকি। একবার পড়বেন, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ। একবার পড়বেন, সঙ্গে সঙ্গে রব্বে কারীম 10টা মর্তবা বুলন্দ করে দিবে। এগুলো কি কিচ্ছা কাহিনী নাকি কোরআন আর হাদিস? পড়বো তো। কবে কবে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি পড়বো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি বললাম রব্বুল আলামিন
আমি যদি বেশি বেশি ইস্তেগফার করি, বেশি বেশি তওবা করি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তেগফার করো আর তওবা করো। আমি বললাম কি দিবেন? আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিকুম মাতান হাসানা, তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে দুনিয়াতে সুন্দর সুন্দর জীবন দিয়ে দিব, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দিব। তাইলে বোঝা গেছে আমার সুস্থতার জন্য ইস্তেগফার, সুবহানাল্লাহ, আমার দিমাগের জন্য ইস্তেগফার, আমার চোখের জন্য ইস্তেগফার, আমার কানের জন্য ইস্তেগফার, আমার হার্টের জন্য ইস্তেগফার। সুবহানাল্লাহ। আমি অসংখ্যবার দেখেছি হযরত মানবপুরী রহমতুল্লাহর কাছে যে যে সমস্যা নিয়ে আসছে হুজুর তাকে সবক দিয়ে দিয়েছে, যাও বেশি বেশি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করো? বেশি বেশি ইস্তেগফার করো। করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন আমার বাচ্চা যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। আচ্ছা বাচ্চা অসুস্থ হবে কেন? বাচ্চার তো কোনো গুনাহ নাই, বাচ্চার তো কোনো গুনাহ নাই, বাচ্চা ইস্তেগফার, বাচ্চা অসুস্থ হবে কেন? আমি ইস্তেগফার বাড়াই, বাচ্চা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন আমার যদি জানোয়ার অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই। সুবহানাল্লাহ। এজন্য খামারে মুরগি মরে যায়, ইস্তেগফার বাড়ান। মাছ মরে যায়, ইস্তেগফার বাড়ান। বাচ্চা অসুস্থ, ইস্তেগফার বাড়ান। ব্যবসায় লস, ইস্তেগফার বাড়ান। সুবহানাল্লাহ। মেয়েটা শ্বশুর বাড়িতে শাশুড়ি কষ্ট দেয়, ইস্তেগফার বাড়ান। জামাইয়ে যৌতুক চায়, ইস্তেগফার বাড়ান। জামাই শুধু যৌতুক চায়, আপনি ইস্তেগফার বাড়ান। 3 দিন পরে এসে বলবে বাবা মাফ করে দাও, আর লাগবে না। কি হযরত মাওলানা পালনপুরী রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ওমর পালনপুরী রহমতুল্লাহ বলতেন আমার গুনাহ আমার সমস্যার কারণ, আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। কি ভাই আমার গুনাহ কি? আমার সমস্যা, আর আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। কিতাবটা আছে এখানে, একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো কই তাওবা ও ইস্তেগফার। তাওবা ও, এখানে একটা কিতাব আছে তাওবা ও ইস্তেগফার। যদি পারেন এটা পড়ে নেন, আল্লাহর কসম লাগে হৃদয়ের দুনিয়া খুলে যাবে। সুবহানাল্লাহ। হৃদয়ের দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে, দুয়ার খুলে যাবে। এটা এত মজা। আলহামদুলিল্লাহ আমি যখন একটা তালিম করি আমার কাছে লাগে না এটা যে আমার বয়ান, আমার কাছে মনেই হয় না যেটা আমি কখনো বলেছি বলে। সুবহানাল্লাহ। আমার কাছে প্রতিদিন এটা নতুন মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি সুযোগ থাকে 200 টাকা দিয়ে এক সেট কিতাব কিনে নিয়ে যাবে। কেন বলছি? কিতাব বেচার লেগে। সালমান সাহেব এই কিতাবের টাকা মাদ্রাসা ওয়াকফ করা। মাদ্রাসা কি করা? এই কিতাবগুলো কি করব আপনাদের জন্য? কিছু তো করতে পারলাম না দুনিয়াতে, দিনের জন্য কিছুই করতে পারলাম না। আপনাদের হাতে কিতাবগুলো তুলে দিয়ে যেতে চাই, আর আপনাদের হাতে আমি 6 তাসবিহ সবক দিয়ে যেতে চাই, যেন 6 তাসবিহ উম্মতের ওন্নার বিছানা হয়, ইস্তেগফার উম্মতের ওন্নার বিছানা হয়, দুরূদ শরীফ আমার সকাল বেলা আর বিকেল বেলা হয়, তাসবিহ আমার সকাল আর বিকেল হয়। ইনশাআল্লাহ ঠিক আছে না? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। তাহলে 6 তাসবিহ আদায় করবো তো? কারা কারা হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। বলেন 6 তাসবিহ আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একটা তাসবিহ হাতে রেখে দিবেন, ছোট্ট একটা তাসবিহ সাথে রাখবেন। ছোট্ট একটা তাসবিহ কি রাখবেন? ছোট্ট একটা তাসবিহ সাথে রাখবেন। একটা বড় তাসবিহ রাখবেন বালিশের নিচে, আর একটা ছোট ছোট তাসবিহ রাখবেন পকেটে। একটা মেসওয়াক সব সময় পকেটে রাখবেন। মেসওয়াক আছে? মেসওয়াক আপনাদের কাছে? এই একটা মেসওয়াক দেখেন 10 টাকা লাগে কিনতে। মেসওয়াক করে যদি কেউ নামাজ পড়ে, রাসূল বলেন মেসওয়াক ছাড়া নামাজ আর মেসওয়াক ওয়ালা নামাজ 70 গুণ বেশি পুরস্কার। সুবহানাল্লাহ। এটা কতক্ষণ লাগবে এটা কিনতে? 10 টাকাও তো লাগে না। বাদি গাছ দিয়ে বানিয়ে ফেলেন, খেজুর গাছ দিয়ে বানিয়ে ফেলেন। হাজারো মুসলমান মেসওয়াক চিনে না, অথচ রাসূল বলেন জিবরিল আমার কাছে কখনো আসেনি
যখনই আসছে আমাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছে। কে কাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছে? মা আতানি জিবরিল, জিবরিল আমার কাছে কখনো আসেনি ইল্লা, তবে যখনই আসছে তখনই আমাকে বলেছে রাসূল মেসওয়াক করুন। আল্লাহর নবী বলেন জিবরিল লাউলা আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপরে কঠিন না হয়ে যেত লা আমারতুহুম বিসওয়াক, আমি মেসওয়াককে ফরজ করে দিতাম। যদি জিজ্ঞেস করা রাসূলের জীবনের সবচেয়ে সর্বশেষ আমল কি, উত্তর হলো মেসওয়াক। আরে সুবহানাল্লাহ বলেন না, রাসূলের জীবনের সর্বশেষ আমল কি? মেসওয়াক। সফরে যাওয়ার সময় চিকন একটা রেখে দেন, আর ঘরের বাথরুমে এটা ভালো একটা মোটা একটা রেখে দেন। পারবো না ইনশাআল্লাহ। রাসূলের জীবনের সর্বশেষ কথা, সর্বশেষ আমল, আয়েশা মেসওয়াকটা দাও। বলতে পারেননি, ইশারা দিয়েছেন। মেসওয়াক এভাবে ছিল, মেসওয়াক এভাবে না রাখা, মেসওয়াক এভাবে রাখা। বলেন মেসওয়াক কিভাবে রাখা? মেসওয়াক কিভাবে ধরতেন রাসূল এটাও শিখিয়েছেন। এভাবে মেসওয়াক ধরা, এভাবে এভাবে, 3 আঙ্গুলের দিকে, এই আঙ্গুলের দিকে, এই আঙ্গুলের দিকে। আমি মারুফুস সুনান দেখে 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 এটা মশক করছি। রাসূল বলছেন মেসওয়াক এভাবে রাখো। কি শিখিয়েছেন রাসূল? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, আয়েশা ইশারা দিয়েছেন, ইশারা, মেসওয়াকটা দাও তো। বলতে পারেননি দুর্বলতার কারণে। হযরত আয়েশা মেসওয়াক দিয়েছেন, কিন্তু এটা এত শক্ত ছিল, শুকনো ছিল, চিবাতে পারছিলেন না। হযরত আয়েশা নিজে চিবিয়ে দিলেন। এবার রাসূল মেসওয়াক করলেন। সুবহানাল্লাহ। রাসূল মেসওয়াক করে তার রবের সাথে সাক্ষাৎ করেছেন। আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন। কিনবেন একটা মেসওয়াক, কিনবেন ইনশাআল্লাহ। কবে কিনবেন? কবে কিনে নিবা? একবার কুমিল্লা ময়নামতিতে